হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আমি হচ্ছি বনশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমার ভিডিও সবসময় দেখো, তো তোমাদেরকেও না অনেক অনেক ধন্যবাদ। তো আজকে সোনামা, আমি আর সবাই মিলে আমরা কী করলাম সেগুলোই তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। তো একটু হলেও ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। তো চলো আজকে তাহলে ভিডিওটা শুরু করি। আর তার সঙ্গে প্রথমেই বলে নিই, বড়দিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল সবার জন্য। সবার দিনটা অনেক অনেক ভালো কাটুক। তো চলো ভিডিওটা তাহলে শুরু করি। দেখো সকাল 9:30 বাজে। গুড মর্নিং সোনামা। অ্যান্ড হচ্ছে মেরি ক্রিসমাস ডে। ওঠে 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 ওঠে, তোমার জন্য পাপা ড্রেস নিয়ে এসছে, দেখি তো। এই দেখো। গুড মর্নিং সোনামা। শরীর ভালো আছে আজকে? এখন 9:30 বাজে, তো চলো আমরা রোদের মধ্যে এখন বসবো মা। হ্যাঁ, তুমি গুড মর্নিং বলো। মেরি ক্রিসমাস ডে বলো। হ্যাঁ, আজকে বড় দিন। হ্যাঁ চলো এখন আমরা ফ্রেশ হবো। হ্যাঁ, তোমার জন্য বসে আছি তো, আমি চা খাইনি, চা খাবো, রান্না করবো, চলো। তো সোনামা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছে। সোনামার আর আমার খাওয়া হয়ে গেল। এখন হচ্ছে মাছ ভাজা করেছি আর সকালবেলা ভাত করেছি, সেদ্ধ ভাত। আর বাড়িতে হচ্ছে শাশুড়ি মা আর হচ্ছে ছেলে থাকবে না, ছোটো ননদের বাড়িতে যাবে। আমারও নিমন্ত্রণ ছিল আজকে, তো আমি যাইনি যেহেতু সোনামার শরীরটা খারাপ। আর সকালবেলা আবার দেখো, আমার মা বাবা আর হচ্ছে আমার বোন আর বাবান সোনা, মানে আমার বোনের ছেলে ভিডিও কল করেছে। আর বাবান সোনা না খুব সুন্দর করে ডাকে দিদি দাদা করে। তো ভিডিও কলে কি কথা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আর আজকে কেটে নিয়েছি শুধু বাঁধাকপি আর হচ্ছে হবে মাছের ঝোল। তো বেশি কিছু রান্না হবে না, তো দেখি কি কথা চলছে। এই যে দিদি বলো, দিদি 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 দাদা দিদি বলো। দাদা বলেই না কিছু। বাবান সোনা বলো দিদি দিদি। তো বাবান সোনা দেখলেই তো মানে এতটাই খেলায় ব্যস্ত, ওকে দিদি দিদি বলে যাচ্ছে, আজকে আবার ও বললোই না। অন্য অন্য দিন না দিদি দাদা করে ডাকতে থাকে। আর সোনামার দেখো গলায় প্রচণ্ড ব্যথা, সেই জন্য গার্গিল করছে রোদের মধ্যে বসে বসে। ডাক্তারবাবু একটা ওষুধ দিয়েছে, বলেছে বেশি করে গার্গিল করতে। তো তারপরে সকালের ভাতটা খাইয়ে দেবো। সকালের ভাত খাওয়া শেষ, এখন দিয়েছি হচ্ছে মৌসুম্বিটা আগে টেস্ট করে দেখেছি যে মিষ্টি আছে, সেই জন্যই দিয়েছি। সোনামার শরীরটা এখন একটু ভালো আছে, দেখি একটু এদিকে মুখটা দেখি, ঘুরো ঘুরো ঘুরো। সোনামা দেখো এদিকে তাকাও, একটু মা তাকাও। সোনামার শরীরটা এখন একটু ভালো আছে। আর দেখো কয়েকদিনের শরীর খারাপে সোনামা দেখো একদম শুকিয়ে গেছে। ঘুরো ঘুরো ঘুরো, একটু ঘুরো, একদম শুকিয়ে গেছে, দেখেছো তো। সোনামার স্নান শেষ, আমি এখন রান্না বান্না করছি। সকালবেলা আমরা গরম গরম ভাত আর কী দিয়ে ভাত খেয়েছি বলো তো? মাছ ভাজা আর ভাত খেয়েছি। আর সোনাদা আর হচ্ছে আম্মা পিপি বাড়িতে যাবে, ছোটো পিপির বাড়িতে যাবে না। আমরাও যেতাম কিন্তু সোনামার শরীরটা ভালো না, সেই জন্য যাবে না। তো আমরা পরে যাব। তো ওই জন্য আজকে আমরা বেশি রান্না বান্না করছি না। আজকে রান্না হবে হচ্ছে বাঁধাকপি আর হলো মাছের ঝোল, তাই না মা? তো সাজুগুজু করো। তো যেহেতু সোনামার শরীরটা খারাপ, সেই জন্য সোনামাকে আগে স্নানটা করে দিলাম। তারপরে আবার রোদ চলে যাবে, সেই জন্য তেল ভালো করে মাখিয়ে স্নানটা করে দিলাম। তারপরে ও এখন আজকে দেখি একা একাই রেডি হচ্ছে, যেহেতু শরীরটা একটু ভালো লাগছে সেই জন্য। তো তারপরে চলে এলাম আমি রান্নায়, বাঁধাকপি রান্না করলাম, বাঁধাকপি শেষ। আর মাছের ঝোলের মধ্যে দেখতে পেলে দু রকমের মাছ আছে, বাটা মাছ আর হচ্ছে কাতল মাছ। কারণ ছেলে হচ্ছে আবার বাটা মাছ খায় না, আর মেয়েও খেতে পারে না যেহেতু কাটা, সেই জন্য ওদের জন্য কাতল মাছ রেখেছি আর আমাদের জন্য বাটা মাছ। তো ঝোলের একটাই ঝোল করেছি, ঝোলের মধ্যে মানে আলু দিয়ে আর টমেটো দিয়ে আর ঝোলটাকে একটু পাতলা করে করেছি। তো সবারই তাহলে হয়ে যাবে সেই জন্য। আর দুপুরবেলা তো শাশুড়ি মা আর হচ্ছে ছেলে চলে গেছে ছোটো মানে ননদের বাড়িতে। দুপুরবেলা তো এরা কেউ খাবে না, আর আমার বড়ও আজকে সারাদিন ডিউটিতে। তো তারপরে সোনামা দেখি সোনামার জন্য তার পাপা কেক নিয়ে এসেছে আর সোনামা আর ড্রেস নিয়ে এসেছে। তো সোনামা আর আমি এখন বসে হচ্ছে কেকটা কাটবো। কে করবে?
তা আজ এখন বাড়িতে শুধু সোনামা আর আমিই আছি, তো সেই জন্য সোনামা আর আমি দুজনে মিলে এখন আমরা কেক কাটিং করব। পাপা আসবে সেই রাতের বেলায়, আর সোনাদা আম্মা সবাই ছোটো পিসির বাড়িতে গেছে। তো বন্ধুরা, মেরি ক্রিসমাস ডে, অনেক অনেক মেরি ক্রিসমাসে অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা যে অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বলবো প্লিজ আমার ভিডিওটাকে দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কেকের মধ্যে এত প্যাকেট, একটা প্যাকেট বের হলো, এখন আবার আরেকটা প্যাকেট আছে, মানে প্যাকেট খুলতেই অবস্থা শেষ। সোনামা, আমি এতক্ষণ খোলা হন বলে সোনামা খুলবে, দেখি খুলতে পারে কিনা। কেকটা আমরা এখন খুলে ফেলেছি, এখন এটাকে কাটিং করতে হবে। দেখি বের করি আগে। কেকটা এখন বের করলাম, এখন সোনামাকে খাইয়ে দিই, তার সঙ্গে আমি আমাকে একটু খাইয়ে দেবে সোনামা। তো সোনামাকে কেক খাইয়ে, সোনামাকে আমি কেক খাইয়ে দিলাম, সোনামা এখন আমাকে কেক খাইয়ে দেবে। তো ঘরে কেউ নেই, ছেলে আর আম্মা গেছে হচ্ছে ওর ছোটো পিপির বাড়িতে, আজকে আমাদেরও যেতে বলেছিল কিন্তু শরীর খারাপ সেজন্য যায়নি। সোনামার শরীরটা একদম ভালো না সেজন্য যায়নি, আর পাপা গেছে ডিউটিতে। তো সোনামা যে আমি বসে খাচ্ছি। ও সোনামা অনেকক্ষণ ধরে বসে আছে, বাড়িতে কেউ নেই, ঢাকার ভিতরে ঢুকে শুয়ে আছে। আম্মা নেই, দাদা নেই, পাপা নেই, তাই না মা? এই জন্য ঢাকার মধ্যে দেখো শুয়ে আছে। এখন ওর দাদা এলো, এই জন্য ও শুয়েছিল, তারপরে উঠে বসলো, তাই না? ও তখন থেকে বলে যাচ্ছে ওর মানে বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ নেই। তো এখন বসে আছে, মানে বসে ওই জন্য বসেছিল, তারপরে আবার এখন আবার শুয়ে পড়লো। আর সোনামার নিচের দেখো দাঁতের অবস্থা খারাপ, দাঁত তো উঠে গেছে, এখন আবার দেখো উপরের দাঁতটাই দেখো, এই দেখো উপরের দাঁতটাও আবার নড়াচড়া করছে, কি অবস্থা। সোনামার সব দাঁত উঠে গেল নাকি? তাহলে তো তুমি বুড়ি হয়ে যাবে, বুড়ি বুড়ি হয় ভালো। বুড়ি হয়ে যাবে তাহলে। সোনামা সবাই তখন বলবে, সোনামা তখন বলবে বুড়ি, সোনামা বুড়ি হয়ে যাচ্ছে, কি অবস্থা। তো সোনামা না মনটা খারাপ করেছিল, তো দাদা এলো, তারপরে ওর মনটা একটু ভালো হয়ে গেল, যেহেতু বাড়িতে কেউ ছিল না সেজন্য বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। তো সেই জন্য ওর মনটাও খারাপ ছিল, তার মধ্যে ঘুরতে যেতে পারলো না। প্রত্যেক বছর 25শে ডিসেম্বরে কিন্তু আমি ওকে ঘুরতে নিয়ে যেতাম, এবার শুধু হলো না, কারণ ঘুরতে নিয়ে যেতাম কারণ যে লাইটগুলো জ্বলে থাকে না, ওগুলো ছোটোবেলা থেকে দেখতেও ভীষণ ভালোবাসতো, এখনও দেখতে ভালোবাসে, সেই জন্যই বিশেষ করে আমি ওর চার্জে ওকে নিয়ে যেতাম। তো এইবারই হলো যে যাওয়া হলো না, কি আর করা যাবে, শরীর খারাপ যখন। তো আমি জিজ্ঞেস করলাম তুমি রাত্রে কী খাবে, তো আমাকে বললো লুচি খাবো। তো ও তো একটা মাত্র ছোট্ট লুচি খাবে, খাবার একদমই খেতে পারছে না কারণ গলা যেহেতু ব্যথা। তো সেই জন্য রাতেরবেলা লুচি আয়োজন করলাম, দুপুরে যেগুলো তরকারি আছে ওগুলো দিয়ে লুচি দিয়ে সবাই এখন রাতে খাবে। সত্যি কথা বলতে কি ঘুরতে নিয়ে যেতে পারতাম, কিন্তু যেহেতু ওর কাশিটা কমে গেছে, কিন্তু আবার ভয় পাচ্ছি যে আবার যদি ব্যাক করে কাশিটা, সেজন্য আমি আর ওকে সাহস করে নিয়ে গেলাম না, কারণ অনেক দিন ধরে হয়ে গেছে, কাশিটা কমছেই না, 10-12 দিনের মতো হয়ে গেল। তো তোমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা আমার দেখেছো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ, আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের মতো ভিডিও শেষ করছি, টাটা।